আসসালামু আলাইকুম। আজকে চাল কুমড়ার একটি খুবই মুখরোচক ও সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যেটা বাসায় তৈরি করে না খেলে সেটার স্বাদ আপনারা কখনোই বুঝতে পারবেন না। তো আমি বলবো সবাই একবার হলেও এই রেসিপিটা করে খাবেন। তো এইখানে আমি একটা কচি থেকে চাল কুমড়া নিয়ে নিয়েছি। তারপর প্রথমে কিছু সরিষা নিয়ে নিব। এখানে 1.5 টেবিল চামচের মতো সরিষা আছে। তো সরিষাটাকে আমি অল্প কিছু লবণ আর কিছু কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। তারপর এখানে সরিষার সমপরিমাণ নারকেল নিয়ে নিয়েছি। তো নারকেলটাকেও আমি মিহি করে বেটে নিব। এই রেসিপিটাতে এই দুটো উপকরণই মেইন, এই দুটো অবশ্যই দিতে হবে। তারপর নিয়ে নিয়েছি ছোট একটা পেঁয়াজ, এটা না দিলেও হবে, আমি ছোট একটা সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমার এইখানে 3টা উপকরণই বাটা শেষ। তারপরে এখানে অল্প কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ থেকেও কম ধনিয়ার গুঁড়ো একটু, আর সামান্য একটু লবণ, কারণ আমি সরিষা বাটার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই এখন বুঝি অল্প একটু লবণ দিলাম। তো তারপর চাল কুমড়াগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি পাতলা করে, এবং মাঝখানে একটু পুর ভরার জন্য কেটে নিয়েছি এই যে। আর কুমড়াতে আমি আলাদা করে কোনো মশলা দিইনি, কারণ মশলা দিলে তখন পানি উঠে যাবে কুমড়া থেকে, তখন তেলে ভাজার সময়ও অনেক পানি উঠে যাবে, ভাজাটা সুন্দর হবে না। তো পুরটাকে আমি ভিতরের দিকে চেপে চেপে দিয়ে দিচ্ছি, এই যে একে একে সবগুলো করে নিচ্ছি এভাবে। আর এই রেসিপিটাতে তেমন কোনো মশলা দিতে হয় না, তাহলে নারকেল আর সরিষার আসল ফ্লেভারটা পাওয়া যাবে না। সবগুলো কুমড়োর টুকরাতে পুর ভরা হয়ে গেছে, আর একটু পুর দিয়ে অনেকগুলো হয়ে যায়। আর পুর ভরার সাথে সাথে এই কুমড়োগুলোকে ভেজে নিতে হবে। চুলায় একটি কড়াই বসিয়ে সেটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, এবং অল্প কিছু তেল দিয়ে সেটাকেও ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, আর অল্প তেলেই কুমড়া ভাজি হয়ে যায়। এখন এগুলোকে একদম অল্প আঁচে ঢাকনা দিয়ে সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ কোনোভাবেই বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে ভিতরে কাঁচা থাকবে, কুমড়াগুলো সিদ্ধ হবে না, তখন খেতেও ভালো লাগবে না। তো আমি ঢাকনা দিয়ে কুমড়োগুলোকে এক পিঠ ভেজে নিয়েছি, এখন উল্টিয়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে ভেজে নিব। এগুলোকে খুবই সাবধানে আস্তে আস্তে উল্টে দিতে হবে, তা না হলে পুরগুলো কিন্তু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর তেলের মধ্যে অল্প কিছু মশলা পুড়বে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ভাজাটা খুবই ভালো হতে হবে। এই যে আমি ভালোভাবে ভেজে নিয়েছি কুমড়োটাকে। তো কুমড়োগুলোকে লাল লাল করে ভেজে এখন উঠিয়ে নিচ্ছি, এবং একই তেলে আবারও আরেক বেজ দিয়ে দিচ্ছি, আর তেল দিতে হবে না। এই যে আমার ভাজাটা কত সুন্দর হয়েছে, একদম লাল লাল। তো একই রকমভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এই যে আমার ভাজাটা এরকম হয়েছে, দেখতে খুবই লোভনীয় হয়েছে। তো এরকম কড়া করেই ভাজতে হবে। আর এই যে গরম গরম ভাত আর কুমড়ো ভাজি নিয়ে নিলাম। গরম ভাতের সাথে এই কুমড়ো ভাজিটা খেতে অসাধারণ লাগে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।